আজ তো শুক্রবার, শুক্রবার আসলে পরেই না মনটা বেশ ভালো হয়ে যায়। কারণ পরপর শনি, রবি ২ দিন বেশ ছুটি পাওয়া যায়। আর্যর স্কুল থাকে না ঠিকই, কিন্তু সৃঞ্জয়ের তো অফিস থাকেই। তোমাদের তো বলেছিলাম যে আমি ওদের একটু ভারী টিফিন দিই। আজকে সকালবেলা উঠে না কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। একে তো ফ্রাইডে, আর্যর তো বায়না আছে মাম্মা ভালো টিফিন দেবে। তো অনেক ভেবেচিন্তে ফ্রিজে দেখলাম কর্ন রয়েছে, চিকেন রয়েছে। তো সবকিছু বয়েল করে আর পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম সবকিছু দিয়ে না একটা ভারী করে রাইস করে দিয়েছিলাম। দেখলেই তো প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে কর্ন আর চিকেন দিয়ে দিয়েছিলাম, ডিম দিয়ে দিয়েছিলাম। সেটা একটু ফ্রাই হওয়ার পর রাইস মিশিয়ে নিয়েছিলাম। তারপর নুন, চিলি ফ্লেক্স, একটু সিজনিং পাউডার, একটু চিনি সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকে জানো তো আমার পিসি হঠাৎ ফোন করে বলছে যে ভূমিকম্প হয়েছে, টের পেয়েছিস? আমি না একদম জানো তো বুঝতেই পারিনি যে ভূমিকম্প হয়েছিল। যে সকালবেলা অ্যাকচুয়ালি এত ব্যস্ততা থাকে না, এত দৌড়াদৌড়ির মধ্যে আমিই নিজে ভূমিকম্প হতে থাকি, যে আমি বাইরের ভূমিকম্প টেরই পেলাম না যে কখন ভূমিকম্প হয়ে গেল। আসলে সকালবেলাটা না আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। সৃঞ্জয়ের অফিস বেরোনো থাকে, আর্যর বেরোনো থাকে, তার মধ্যে ফ্রাইডে করে না আর্যর টিটি ক্লাসের প্র্যাকটিসও থাকে। হস্টেলে ছেলে মেয়েদের খাবার গোছানো সব মিলিয়ে মিশে আমি একদম মানে সময় করে উঠতে পারি না সকালবেলা। যাই হোক, আর্য রেডি হয়ে গেছে, সৃঞ্জয় অফিস বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। তো ওরা এখন বেরোচ্ছে, ওদের আমি ঠাকুরের টিকা লাগিয়ে দিই বেরোনোর সময়। চলো ওদের নিচে গিয়ে বাই করে আসি। তোমাদের সাথে পরে আবার গল্প হবে। আজকে আমাকেও রেডি হয়ে স্টুডিওতে যেতে হবে। আজকে আসি তাহলে।